আহির আজ প্রমাণ করে দিয়েছে যে ও পশু মল্লিক পরিবারেরই। কিন্তু বড় ম্যাডাম, ওস্তাদজি তো গুরুজিরই সম্মান রেখেছে। গান তো এসব রেশারেশির থেকে অনেক বড়। আমাকে ক্ষমা করবেন, আমি হয়তো ছোট মুখে একটু বড় কথাই বলছি, কিন্তু এটাই সত্যি। বড্ড পাকা মেয়ে তুমি। সবের মধ্যে তোমাকে কথা বলতে হবে না? সোহিনী, তোর বৌমা কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, সামলা ওকে। মণিমার মুখের উপর কেন কথা বলছো তুমি পিলু? বলতাম না ওস্তাদজি, কিন্তু বড় ম্যাডাম আমার জন্যই আপনাকে কোণঠাসা করছে। আপনি যেহেতু আমাকে ডিভোর্স দেননি, তাই বড় ম্যাডাম রেগে আছেন। আর সেই জন্যই মল্লার বাবুর মতো একজন মানুষকে বিশ্বাস করছেন, সুযোগ দিচ্ছেন। এতে তো সুরমণ্ডলেরই ক্ষতি হচ্ছে। ম্যাডাম, আপনার আমার উপর যত রাগ আছে সেটা বের করে নিন না, কিন্তু আহির যা করেছে আমার কথা মতো করেছে রিজুলা। সুরমণ্ডলের সম্মানটাই সবার কাছে শেষ কথা হবে ভেবেছিলাম, সেটা ঠিক না। তোমার কি হয়েছে বলো তো? সঙ্গীতের সঙ্গে আপোষ করছো তুমি। খুব ভালো করে জানো আহিরের প্রতিভা কতখানি, তা সত্ত্বেও ওকে বাদ দিয়ে তুমি মল্লারকে সুযোগ দিচ্ছ। বারবার বলেছি আমি, কারুকার্য থাকলে গান হয় না, সাধনা চাই, সাধনা। এই সাধনা দিয়েই গলার বিস্তার আসে। তার সপ্তকে গলা ধরে রাখা সোজা কথা নয়, যেটা আহির পারে। তার জন্য অন্য সাধনা লাগে, সেটা তুমি খুব ভালো করে জানো। আমার সব জানা আজ অজানা হয়ে যাচ্ছে আদিত্য। ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। গুরুজি, আমি বলেছিলাম আপনাকে আদিত্যদা, রিজুদি খুব বড় আঘাত পেয়েছে গো। শোন সোহিনী, সঙ্গীতের চেয়ে বড় আর কিচ্ছু হয় না। মলার ওটা কি গাইলো আজ? কোনো মতে কণ্ঠস্বর নিতে পৌঁছলো, কোনো মতে। না সোহিনী, সবার জানা উচিত সাধনা থাকলে কি কি করা সম্ভব, কি কি করা যায়। এই পিলু, বলছি আহিরের জয়টা আমরা সেলিব্রেট করব। কিরে, করবো না? নিশ্চয় গুরুজি, আমি কাকাবাবুকে ডাকছি। কাকাবাবু, কাকাবাবু। গুরুজি, এই সুরমণ্ডলের মধ্যে যে রেশারেশির পরিবেশটা তৈরি হয়েছে,
সেটা কবে থামবে? আগুন লেগেছে লেগেছে আগুন, ঘুমটা না 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 আয় তোরা দেখে যা না কি কাণ্ড চাপ রকম। ওরে বাপ রে বাপ, কি গুমোট গরম রে বাবা। এই গরমের মধ্যে একটু বৃষ্টির দেখা নেই, মেঘও নেই। বলে ও পিলু, তোমার ওস্তাদজিকে বলো এমন একটা গান টান গাইতে যাতে একটু বৃষ্টি বৃষ্টি হয়, শুধু ফুলদানি বাংলে হবে। ছোটকা, তুমি আমায় নিয়ে ঠাট্টা করছো তো? আর পিলু, তুমি এগুলো শুনছো? আরে না, ঠাট্টা কেন করবো? আচ্ছা তুই আমাকেই বল না, এরকম ছিল না আগে ওস্তাদজিদের গান? কি কাণ্ড, হ্যাঁ গাইলি একবারে ঝুড়ুর করে বৃষ্টি হয়ে গেল। সেই মিয়া কি মাল্লার, হ্যাঁ সেসব কি সব ছিল। কাকা বাবু, ওস্তাদজি কিন্তু চটে যাচ্ছে। হ্যাঁ, ভাবছেন ওস্তাদজিকে নিয়ে ঠাট্টা হচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনছি, কোনো প্রতিবাদ করছি না। কি ওস্তাদজি, তাই তো? ছোটকা, হ্যাঁ তোমাদের পিলু না একটু বেশি পেকেছে। তা পেয়েছে। আর শোনো, তাড়াতাড়ি চলো। ছোটকা, তাড়াতাড়ি এসো, গুরুজি গঙ্গা ঘাটে ওয়েট করছে। বললেন ওই হইচই করবে। তবে হ্যাঁ, আজকে যে যার মতন করে গান গাইতে পারবে। বাবা বাবা পিলু, দেখো বাবা অনেক হয়ে গেছে, আর গরমের মধ্যে চপ ভাজতে পারছি না, বুঝতে পেরেছিস তো? এদিকে ঘাম গড়াচ্ছে, ওদিকে চপ ভাজতে হচ্ছে। আর দরকার নেই, সোজা ওখানে চলে যাই গঙ্গার ঘাটে, তারপর হইচই শুরু হয়ে যাক। হ্যাঁ তুমি দাঁড়িয়ে আছো কেন? এটা ধরো। বাবা, ওর বউ এত কষ্ট করে চপ বাজবে আর উনি এখানে পায়ের ওপর পা তুলে দিয়ে খাবেন। এই কথাগুলি তো পিলু একটু আগে আমাকে বলছিল। বলছিলি কিনা পিলু? বলছিলি কিনা আমাকে কেউ ডাকছে, আমাকে যেতে হবে? তুমি ব্যাপারটা বুঝে নাও, বুঝে নাও ব্যাপারটা। কাকা বাবু, পিলু, তুমি এই সমস্ত কথা বলতে পারলে? মানে ছোটকাকে আমি তোমাকে কোনোভাবে সাহায্য করি না? না কোনো ওস্তাদজি, সাহায্য করি না আমি তোমাকে? না ওস্তাদজি, আমি এই কথা কখনো বলিনি। কাকা বাবু শুধু শুধু এসব কথা বললেন। আমি বলিনি। আমার ভুবন মোহন গোরা, মুনিজনের মনোহরা, ভুবন মোহন গোরা, কোন মুনিজনের মনোহরা। কি করছেন কি? রাধার প্রেমে মাতোয়ারা। চুপচাপ খেয়ে নাও, ওখানে গিয়ে তো খাওয়ার সময় পাবে না। খেয়ে নাও, নাও। রাধার প্রেম মাতোয়ারা, ধুলাই যাই ভাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে দেব না, না না যেতে চাইলে যেতে দেব না, ছেড়ে দিব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দিব না। এই যেই মায় পা রাখছে ও অমনি নৌকোটাই লাগেছে গা। একেবারে মন খুললা হক কলে আনন্দ করুম। হ্যাঁ ঠাম্মা, কাকা বাবু নিজে হাতে ডিমের চপ ভেজেছেন। ও দেখলে, হ্যাঁ উদয়ের রান্না করার শখ কিন্তু এখনো যায় নাই। ওই পিলু দেখি নিয়ে আয়। দে, ওরে দে।
দেখলেন দেখলেন মাসিমা, সবার আগে আদিত্যদা ভাজাটা তুলে নিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এইখান কিন্তু বুঝতে হইব, এইখান কিন্তু বুঝতে হইব। দাও সবাই আমার দোষ ধরে, তোমার বড় পোলার খান দেখো আগে গিয়া তুলে নিল। এইটা কখনো করলে হয়? আগে দেখতে হইব পোলা পান খাক, তারপর তৈব। কিন্তু সব থেকে বড় কথা আমারই আগে চাইকা দেখতে হইব। কে কাকে বলছে? এটা কে বানাইছে? অসাধারণ হয়েছে। এই নাও তোমরা নাও। দাদা ভালো হয়েছে? তুমি না পারো বটে, তুমিও থাকলে কিচ্ছু জমে না। আসো আসো। দেখে রে গরম মুখ না পড়ে। মাসিমা আগে নিন আপনি। সিঞ্জিনী দিদি, রঙ্গনদাতা না থাকলেও কিন্তু কিচ্ছু জমে না। এই বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে। ও যাক বাবা। যা গরম পড়েছে। ওস্তাদজি, ওস্তাদজি, ওস্তাদজি গেলেন কোথায়? ঝড় উঠেছে তো। ওস্তাদজি, ওস্তাদজি। রঞ্জা, এই ঝড়ের মধ্যে আমার সঙ্গে ঘুরতে যাবে? সরি, বাড়াবাড়ি করে ফেললাম। ইচ্ছে হলো তাই বলে ফেললাম। যাবে?
ওস্তাদজিকে তো এবার বলতেই হবে, যেভাবে হোক ছোট ম্যাডামকে বাধা দিতে হবে। কিন্তু ওস্তাদজি গেলেন কোথায়? ওস্তাদজি, পিলু, চারিদিকটা কত ভালো লাগছে না? এখানে চুপ করে দাঁড়িয়ে থেকে এই ঝড়ের হাওয়াটাকে অনুভব করো। জীবনে এরকম ঝড় অনেক উঠবে, কিন্তু তারপরে আমরা দুজন দুজনের সঙ্গে ঠিক এই এবার আমার শেষ চালটা দেওয়ার সময় এসে গেছে। অতি বুদ্ধিমতী মেয়ে রঞ্জা, কিন্তু চোখের সামনে ভালোবাসার মানুষকে সৎ বোনের সঙ্গে দেখছে, বুদ্ধিভ্রষ্ট হবেই। সেই সুযোগটাই নিতে হবে। ভবিষ্যতে এই রঞ্জাই হবে আমার জীবন সঙ্গী। আমার আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে, ঘরে চলুন, খুব জরুরি কথা। রঞ্জা, কি হলো? ঘর অন্ধকার করে একা একা দাঁড়িয়ে আছো। ঘরে যাও, রাত হয়েছে তো। হ্যাঁ, যাব। আইকে খুব ভালোবাসতে না? দুঃখের কথা হলো তোমার কদর বুঝলো না। এসব কথা থাক মল্লার। না না, থাকলে হবে না, থাকলে হবে না রঞ্জা। আই মিন টু সে, আহিরের জন্য তোমার মতো একজন ট্যালেন্টেড সেতার বাদক নিজের জীবনে সবকিছু বিসর্জন দিতে পারে না রঞ্জা। তুমি যদি তোমার অতীতের এইসব দুঃখ থেকে বেরিয়ে আসতে চাও, আমি তোমার পাশে থাকতে রাজি আছি। রঞ্জা, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি যদি একটা সুযোগ দাও,
আমি তোমার মতো মেয়েকে মাথায় তুলে রাখতে রাজি আছি, তোমার সব কথা মানতে রাজি আছি, সব রকম বিপদে তোমার পাশে থাকতে রাজি আছি। তোমার হঠাৎ কি হয়েছে বলো তো মল্লার? হঠাৎ না রঞ্জা, দেখো আমি তোমাকে কোনো আংটি দিতে চাই না, আমি জাস্ট নিজেকে অফার করতে চাইছি, তুমি মেনে নেবে আমাকে? এভাবে বললে কি আর না বলা যায়? কি বললে? কি বললে তুমি? মানে তুমি রাজি? তুমি রাজি? রঞ্জা, আমি তোমার জীবন দিয়ে আগলে রাখবো, কোনো ক্ষতি হতে দেব না তোমার। তুমি যে আমায় এতখানি বিশ্বাস করলে, আমি যে কতটা নিশ্চিন্ত হলাম তোমায় বলে বোঝাতে পারো না। থ্যাংক ইউ রঞ্জা। এইবার সম্পত্তির ফাইলটা আমার এই বোর্ডে আমার হাতে তুলে দেবে। দাদু, আমি জয়ের গন্ধ পাচ্ছি এবার।